আরেক ভাই প্রশ্ন করেছেন যে ভাই তার বোনকে যাকাত দিতে পারবে কিনা, বোন তার ভাইকে যাকাত দিতে পারবে কিনা, ফুফুকে যাকাত দেওয়া যাবে কিনা, খালাকে যাকাত দেওয়া যাবে কিনা, স্বামীকে যাকাত দেওয়া যাবে কিনা, মামিকে যাকাত দেওয়া যাবে কিনা, মামাকে যাকাত দেওয়া যাবে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা সমাজের ভিতরে মনে করি যে আপন আত্মীয় বলতে, আপন আত্মীয় তো আমার মা বাবার পরই, আমার ফুপু আমার আপন আত্মীয়, ভাই বোন আমার আপন আত্মীয়, এদেরকে যাকাত দেওয়া যাবে না। আপনি নিজের আপন ভাইকে যাকাত দিতে পারবেন, এক্ষেত্রে যাকাত দিয়েছেন এটা উল্লেখ করারই দরকার নেই যে ভাই তোমার যাকাত দিলাম, এ কথা বলার কোনো প্রয়োজন নেই। যাকাত এটা বলে দিতে হয় না। আপনি আপনার ভাইকে, ছোট ভাই আসছে, নাও তোমার কেনাকাটার জন্য 20,000 টাকা নিয়ে যাও, আপনি কেনাকাটার জন্য বললেন, যাকাত আদায় হয়ে যাবে। আপনার বড় ভাই আসছে, ভাইজান আপনি আসছেন, নেন আপনি 20,000 টাকা নিয়ে যান, যাকাত আদায় হয়ে যাবে। আপনার বোনকে যাকাত দিতে পারবেন, ফুপুকে দিতে পারবেন, খালাকে দিতে পারবেন, মামাকে দিতে পারবেন, সবাইকে দিতে পারবেন, কিন্তু আপনি আপনার দাদাকে যাকাত দিতে পারবেন না, আপনি আপনার বাপকে যাকাত দিতে পারবেন না, আপনি আপনার দাদিরে যাকাত দিতে পারবেন না, আপনি আপনার স্ত্রীকে যাকাত দিতে পারবেন না। যদি সৎ দাদি হয় যাকাত দিতে পারবেন, এছাড়া যাকাত দেওয়া যাবে না। আহলে বাইতের পরিবার যারা, নবী পরিবারের অন্তর্ভুক্ত পরিবার যারা, ওনাদেরকে যাকাত দেওয়া যাবে না। সাইয়্যেদ বংশীয়, ওনাদেরকে যাকাত দেওয়া যাবে না। যেই লোক নিজে যাকাত দেয় ওনাকে যাকাত দেওয়া যাবে না। যেমন ধরুন আমাকে কেউ এসে একটা লুঙ্গি দিল যে হুজুর এটা আপনার জন্য আনছি, যাকাতের টাকায় লুঙ্গি এনে উনি আমাকে দিল যে হুজুর এটা আপনাকে আনছি, আপনার জন্য এটা হাদিয়া, কিন্তু উদ্দেশ্য হচ্ছে যাকাতের টাকা দিয়ে এনে তিনি আমাকে দিলেন, এটা জায়েজ হবে না। যিনি যাকাত নিজে দেন উনি যাকাত খেতে পারবে না। স্বামী তার স্ত্রীকে যাকাত দিতে পারবে না, স্ত্রী তার স্বামীকে যাকাত দিতে পারবে না, সন্তান তার বাপকে যাকাত দিতে পারবে না, বাপ তার সন্তানকে যাকাত দিতে পারবে না, দাদা দাদিকে যাকাত দিতে পারবেন না, এমনকি নানা নানিকে যাকাত দেওয়া যাবে না। কারণ এরা আসল এবং ফারা, আপনার মূল যারা, বাপের দিক থেকে মূল, মায়ের দিক থেকে মূল, এদেরকে আপনি যাকাত দিবেন না। অন্য সবাইকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন। যাকাতের ক্ষেত্রে আমরা নিকটতম যারা আছে, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদেরকে আগে আমরা প্রায়োরিটি দিব। আল আকরাব ফাল আকরাব, নিকটতম আত্মীয় স্বজনদেরকে দেওয়ার পরও আপনার টাকা আছে, তখন আপনি এতিমদেরকে দিবেন, অভাবীদেরকে দিবেন। এক্ষেত্রে আরো একটা বিষয় বলে রাখা দরকার, লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, যারা মানুষের কাছে হাত পাততে পারে না, অভাবের তাড়নায় কষ্ট করে। আমি এমনও দেখেছি অনেক অভাবী না খেয়ে থাকে, না খেয়ে রোজা রাখে, কারো কাছে চাইতে পারে না। এমন লোকদেরকে আপনি যাকাতের টাকা দিয়ে ইফতারিও কিনে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যাকাতের টাকা তাদেরকে আপনি দেন যারা চাইতে পারে না। এমন অনেক আলেম আছে, বেতন একেবারেই নিতান্ত কম, চলতে অনেক কষ্ট হয়, ব্যক্তিত্বের কারণে কারো কাছে বলতে পারে না, তাদের হাতে আপনি যাকাতের টাকাটা না বলে হাদিয়া বলে আপনি দেন, যেটা আপনাকে দিলাম। এইভাবে করে সমাজের বঞ্চিত অনেক মানুষ অন্তত যাকাত দিয়ে আপনি তাদের পাশে দাঁড়ান। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা জামালপুরের একটা ভিডিও দেখেছি, 3 মেয়ে, বেদনা বেগম নামে একজন মহিলার 3টা মেয়ে কষ্ট করে সাহারিতে তেমন কিছুই খায় নাই, শুধু একটু মুড়ি খেয়ে সাহারি করেছে। দেখেন, নামও বেদনা বেগম, কতটা কষ্ট জীবনে। আল্লাহ তাআলা কার জীবনে কেমন রাখে, কেমন কষ্ট রাখে এটা আমরা জানি না। উনি 45 বছর স্বামী সংসার করার পর, স্বামী সামান্য জেলে ছিল, তো স্বামী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সামান্য ইফতারের টাকাটা জোগানো ওনার জন্য কষ্ট হয়ে গেছে। 3টা মেয়ে, তারাই দিনান্তে খুব কষ্ট করে দিনাতিপাত করে, তো তারা মাকে কিছু দিবে এরকম সামর্থ্য নাই। মানুষজন দিলে খায়, না হলে খেতে পারে না। এরকম 1টা 2টা না, অনেক ভিডিও আমাদের চোখে পড়ছে যে সাহারিতে কোনো খাবার নাই, ইফতারিতে কোনো খাবার নাই। আমরা প্রত্যেকেই, আমি নিজেও এদের দায়িত্ব নিতে চাই, সব জায়গায় ওনাদের নাম্বারটা পাই না, আমি নিজেও ব্যক্তিগত তাদের দায়িত্ব নিতে চাই।
আল্লাহ তাআলা তো এতটুকুন তৌফিক অন্তত আমাদেরকে দিয়েছে, আমরা তাদেরকে যদি একটা খেজুরও খাওয়াতে পারি, একটা খেজুরও যদি তাদেরকে খাওয়াতে পারি, এটা আমার নাজাতের উসিলা হতে পারে, এটা আমার নাজাতের উসিলা হতে পারে। ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম। এই যে মানুষের মনে একটু হাসি ফুটিয়ে তুললেন, সওয়াবের বিষয়ে মানুষকে আপনি উৎসাহ যোগালেন, কল্যাণের বিষয়ে মানুষকে আহ্বান করলেন, কল্যাণের বিষয়ে মানুষকে আপনি ডাকলেন, পুরাটা আপনার জন্য নাজাতের ওসিলা হতে পারে। তখন ওসিলা হবে যখন আপনি কল্যাণকর কাজে অন্তত নিজেকে আপনি নিয়োজিত রাখবেন, তখন এটা কল্যাণকর কাজ হিসেবে সবচেয়ে সওয়াবের কাজ হিসেবে গণ্য হবে। এটা কিন্তু সহজ বিষয় না। একটু আপনি মানুষকে একটু খেজুর কিনে দিলেন, একজন মানুষ অভাবে আছে, বাড়ির পাশের লোকটা অভাবে আছে, একটু আপনি খানাটা পাঠিয়ে দিলেন। আপনার দারোয়ান না খেয়ে আছে, সে কষ্ট করে একটা মানুষের জন্য নিজে কষ্ট করে রাঁধতে হবে, এতগুলো পরিবার। আমরা যদি একটু দারোয়ানের খবর নিই, একটু যদি খাবারটা পাঠিয়ে দিই, আমাদের ড্রাইভারটা খানা পাচ্ছে কিনা তার কাছে একটু খাবারটা পাঠিয়ে দিই, আমাদের অধিকারভুক্ত যে সমস্ত মানুষগুলো আছে তাদের একটু ইফতারির খবর নেই, তারা সারিতে কি খাচ্ছে একটু খবর নেই। নিজের বিলাসিতা কমিয়ে আরেকজনের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আহা, মানুষের বিলাসিতা দেখলে কয় টাকার মার্কেট করবেন? 5 লাখ টাকার মার্কেট করুন। কয় টাকার মার্কেট করবেন? 36,000 টাকার জুতা কিনছে। চিন্তা করেন আমাদের বিলাসিতা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। আল্লাহ তাআলার কাছে আমরা পানাহ চাই, বিলাসী জীবন আমাদের জন্য কল্যাণকর না। আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণের সঙ্গে চলার তৌফিক দান করুক, বরকতের সঙ্গে চলার তৌফিক দান করুক, আরেকজনের ক্ষুধা নিবারণের তৌফিক আল্লাহ দান করুক, আমিন।